গিন্নিমা, অভিষেক দাদাবাবু একজন অপরাধী, আর যদি উনি শাস্তি না পান তাহলে কিন্তু অন্যায় জিতে যাবে। আপনি এরকম করতে পারেন না, আপনি তো সবসময় ন্যায়ের সাথে থাকতেন। দিদি, ও দিদি, কি হয়েছে? কি আর হবে বল, যা হবার তো সব হয়ে গেছে, পারলুম না রে। ছেলেটাকে বোধহয় ঠিক করে মানুষ করতে পারলুম না। আমার দোষ রে, আমার দোষ। আমি পারিনি, আমার জন্য ছেলেটা আমার বিপথে চলে গেছে। এসব তুমি কি বলছো দিদি? তুমি ছাড়া অভিষেককে এত ভালোভাবে আর কে মানুষ করতো? আমার আজও বেশ ভালো করে মনে আছে, তখন তোমার পরপর দুবার মিসক্যারেজ হয়েছে। এত চেষ্টা করেও মা হতে পারছিল না বলে একদম ভেঙে পড়েছিল। সেই সময় দাদা অভিষেককে নিয়ে আসে। এইটুকু ছোট্ট অভিষেক তখনও ভালো করে হাঁটতেও শেখেনি। ওই ছোট্ট ছেলেটাকে তুমি নিজে হাতে করে মানুষ করলে। নিজের ছেলে না হওয়া সত্ত্বেও নিজের ছেলের থেকে বেশি আগলে মানুষ করেছো দিদি। ও দিদি, অভিষেক তো তোমার নিজের ছেলে নয়, দাদার বন্ধুর ছেলে। ছোট্টবেলায় বাবা মা দুজনকে হারিয়েছে, আর সেই কথা শুনে তুমি নিজেকে আর ধরে রাখতে পারোনি, দুহাত বাড়িয়ে দিয়েছিলে তার দিকে। আর ওই ছোট্ট অভিষেক টলমল পায়ে তোমার দিকে ছুটে এসেছিল। তুমি তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, আজ থেকে আমার বড় ছেলে। রঙ্গনের থেকে বেশি আদরে ভালোবাসায় মানুষ করেছো দিদি। তাই এ সংশয় কখনো রেখো না যে তুমি পারোনি, তুমি পেরেছো। বুঝেছো? মানুষটাকে আমি কথা দিয়েছিলাম, অভিষেককে কোনো দিনও আমি ওর বাবা মার অভাব বুঝতে দেব না। আমি সেটাই চেষ্টা করেছি ছোট। আমি আর শুধু আমার মা হিসেবে কর্তব্য করেছি ছোট। আমি জানি, আমি এটাও জানি সেইটা করতে গিয়ে আমি একটা তো ভুল করেছি। আমি একটা মেয়ের প্রতি আজ অন্যায় করেছি ছোট। আমারও তো একই প্রশ্ন গিন্নিমা, কেন কেন অভিষেক দাদাবাবুকে আপনি ক্ষমা করে দিলেন বলুন? গিন্নিমা, আপনি এইভাবে চুপ করে থাকবেন না। আপনি তো কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করেননি, তাহলে কেন অভিষেক দাদাবাবুকে আর শাস্তির হাত থেকে আপনি বাঁচিয়ে নিলেন বলুন না? উত্তর দিন গিন্নিমা, উত্তর দিন প্লিজ। তুতে, তুমি যতই চেষ্টা করো আমার পরিবারকে আমার আগেনস্টে তুমি করতে পারবে না। এত বড় একটা সত্যি আমার থেকে জাস্ট লুকিয়ে গেল, ভাবতে পারছি না। কিছুতেই থাকবো না। সৌমিলি, কি করছো এসব? আরে বলবে তো কি করছো? একদম আমার গায়ে হাত দেবে না। সরে যাও। তো কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি শুরু করেছো? এই সৌমিলি, আমি এখানে থাকবো না। কারণটা কি? আমি কি করেছি? আমি যেই ভুলটা করেছি তার জন্য আমায় একটা সুযোগ দাও, প্রমাণ করার একটা সুযোগ তো দাও। সমস্ত প্রমাণ আমার চোখের সামনে জল জল করে ভাসছে অভিষেক। তোমার মতো একটা নিচ মানসিকতার মানুষের সাথে আমি এক ছাদের তলায় আর থাকবো না। আরে সৌমিলি প্লিজ,
এইসব পাগলামো করো না, আমার কথাটা শোনো। আমায় 2 দিন সুযোগ দাও, 2 দিন, আমি সব প্রমাণ করে দেবো। আমি কিচ্ছু করিনি, আমি যে নির্দোষ। আমায় 2 দিন অন্তত সময় দাও। সমীল, এইগুলো করো না প্লিজ। তুমি তোমার বাড়িতে একা একা থাকো। সমীল দেখো, রাগ করো না, আমার কথাটা শোনো সমীলি। সমীলি 2 দিন বলছি তো, 2 দিন আমায় সুযোগ দাও। সমীল কি শুরু করেছো বলো তো? খুব ইচ্ছা না তোমার? খুব ইচ্ছা থাকো এই বাড়িতে একা একা বসে এই সমস্ত কিছু নিয়ে নাটক করো। সমীল শোনো, সমীল আমার কথাটা শোনো। সমীল কি করছোটা কি সমীল? গিন্নিমা, আপনি জানেন এই অন্যায়টা অভিষেক দাদাবাবু করেছেন, তবুও আপনি ওনাকে কেন বাঁচাচ্ছেন? কেন ওনাকে শাস্তিটা পেতে দিচ্ছেন না? গিন্নিমা বলুন না, বলুন আমাকে, বলুন একবার বলে দেখুন। গিন্নিমা, আমার কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। গিন্নিমা বলুন না, গিন্নিমা এরকম কেন করছেন আপনি আমার সাথে? গিন্নিমা প্লিজ 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 এই নিয়ে কথা বলো না, বাদ দাও না। না কাকে মনে, না 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 গিন্নিমা আমি তো এই বাড়ির বউ গিন্নিমা, আমারও তো জানার অধিকার আছে, তাই না? তাকান না, আমার দিকে তাকান গিন্নিমা, একবার বিশ্বাস করে বলে দেখুন, একবার বলুন। সত্যিই থাকবো না আমি। দেখি আমাকে কে আটকায়। কোথায় যাচ্ছ তুমি? আমি আর এখানে থাকবো না মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সমীরি, তুমি চলে যাচ্ছ কেন? কেন? এরপরেও তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো কাকিমণি? তোমার হাজবেন্ড যদি তোমার সাথে এরকম একটা ব্যবহার করতো, পারতে তুমি তার সাথে এক ছাদের তলায় থাকতে? আমি পারবো না। ওরকম একটা মানুষের সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব না। ও আমার বিশ্বাস ভেঙেছে, আমার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি আমার কথাটা শোনো। আমাকে আর কিছু বোঝাতে এসো না মা, এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি জানি অভিষেকের উপর অভিমান করে চলে যাচ্ছ তো, হ্যাঁ, কিন্তু দেখো আমার, তোমরা ভালো থেকো। দিদি ভাই এইভাবে চলে যাবেন না আপনি। তোমার থেকে অন্তত আমি আর কোনো কথা শুনবো না। সমীলি শোনো, তোমার জায়গায় আমি থাকলেও আমি মেনে নিতে পারতাম না, কিন্তু তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে কিন্তু সবকিছু ঠিক হবে না। তুমি একটু ধৈর্য ধরো প্লিজ, শান্ত হও, এরকম মাথা গরম করো না প্লিজ প্লিজ। আর ধৈর্য ধরতে পারছি না আমি, অনেক অপমান সহ্য করছি। আর কত অপমান সহ্য করবো আমি? আমার পক্ষে ওই নোংরা মানুষটার সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব না। কেন বুঝতে পারছো না তোমরা? আমি থাকবো না। দিদিভাই, আপনি একবার আমার কথাটা শুনুন। একজনের জন্য আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আর বাকি মানুষগুলো তারাও তো আপনার পরিবার। প্লিজ আমাকে আর আটকিও না তুতে। কিরে, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি, যাবি আমার সাথে? শান্ত হ, আমার কথাটা শোন। কোথায় যাচ্ছিস? তোকে আমি কৈফিয়ত দিতে পারবো না আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না। না 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 দিদিভাই, আমি আপনাকে যেতে দেবো না। হাউ ডে ইউ! তুমি আমায় টাচ করছো আর তুমি আমায় আটকাবে তুতে? গিন্নিমা, আমি ঠিক আছি, ওনাকে আগে আটকান। আপনারা একটু শান্ত হন, আমি দেখছি। তোমার লেগেছে নিশ্চয়ই। আমার লাগেনি। কোথায় লেগেছে তোমার? রঙ্গন বাবু, আপনি ভাবুন না, আজ যখন অভিষেক দাদাবাবুর উপরে আঙ্গুল উঠলো, ঠিক সেই সময় সমু কি করে আমাদের বাড়িতে পৌঁছে গেল? আর অভিষেক দাদাবাবু যদি জানতেন এই সন্তান সমুর, তাহলে কেন উনি শিউলিকে বোঝাননি? শিউলিকে বুঝিয়ে বাড়ির সবাইকে কেন সত্যিটা জানাননি? কেন সবটা মিটিয়ে নেননি? দাদা ভাইয়ের ঘর থেকে আওয়াজটা এলো না?
ভাই? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।